হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমাদের যেই পডের যেই প্রজেক্টটা আছে সেটা নিয়ে কিভাবে ডিজাইন রিসার্চ করবেন বা কিভাবে ডিজাইনগুলা কিভাবে করতে হবে সেই আইডিয়াগুলো নেবেন। তো ফার্স্ট অফ অল আমি চলে যাব যে আমাদের সামনে যে ক্রিসমাস ইভেন্টটা আছে সেই ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রমোশনটা স্টার্ট করতে যাচ্ছি। তো আমরা প্রথমে আমাদের ক্রিসমাস নিয়ে দেখাবো, তারপরে দেখা যাচ্ছে যে আরও অনেক ট্রেন্ডিং টপিক আছে যেগুলা সবাই তো আর ক্রিসমাস নিয়ে আইডিয়া বের করতে পারবে না। তো যেহেতু আমাদের টিমে অলরেডি 10 জনের বেশি ডিজাইনার আছে, তো দেখা যাচ্ছে যে 7 জন ক্রিসমাস নিয়ে কাজ করলো আর 3 জন দেখা যাচ্ছে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করলো। তো সেইগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে ডিজাইনগুলো বের করবেন, যে ডিজাইনগুলো কোথায় আছে বা কীভাবে ট্রেন্ডিংগুলো খুঁজে পাবেন যে কোনগুলো ট্রেন্ডিং চলতেছে। তো ফার্স্টে আমি রেড বাবল লিখে সার্চ করলাম উপরে। তো এটা আসার পরে আমার redbubble.com নামে একটা সাইট ওপেন হলো। তো এই সাইটটাতে আমি চলে যাব। সাইটে আসার পরে সাইটটা লোড হচ্ছে। তো লোড হতে হতে এখানে দেখেন যে ট্রেন্ডিং সার্চেস নামে একটা অপশন আছে। এইখানে অলরেডি 3টা টপিক লেখা আছে যে এই টপিকগুলো অলরেডি ট্রেন্ডিং হচ্ছে কি এই রেড বাবলে। তো আমরা ফার্স্টে ট্রেন্ডিংটা লিখলাম। এখানে লেখার পরে দেখেন যে আপনার স্টিকারের মধ্যে এই হায়ারিং ইম্পেয়ার্ড মানে স্টিকার একটা চলতেছে ট্রেন্ডিং, তারপরে টি শার্ট, তারপরে মাস্ক। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা কি আসলে কি ট্রেন্ডিং নাকি এখানে রেড বাবল আমাদেরকে দেখাইতেছে যে ওদের সাইটে মানে ন্যাচারালি ট্রেন্ডিং হিসেবে চলতেছে। তো এটা আমরা চেক করার জন্য ফার্স্টে চলে যাব গুগলে যে আমরা লিখবো যে গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস লেখার পরে trends.google.com নামে একটা সাইট আসবে। তো সেইখানে আমরা ইন্টার প্রেস করব। তো এইখানে দেখেন একটা সার্চের একটা অপশন আছে। তো এইখানে আমরা জিনিসটা পেস্ট করলাম। পেস্ট করার পরে সার্চ আইটেম নামে একটা অপশন আছে, একটা দেখেন স্কুল ইন তাইওয়ানে একটা তাইপাই নামে একটা আছে। তো আমরা সার্চ আইটেমে দেবো, কারণ আমরা দেখতে চাইছি এটা আসলে কি সার্চ হচ্ছে নাকি এটা রেড বাবল আমাদেরকে নিজে ইচ্ছা করে দেখাইতেছে। তো এইটা একটা টপিক নিলাম। তারপরে এখানে সাইমন বলিভার নামে একটা টপিক আছে, সেটাও আমরা একটু কপি করে নেই। তো এখানে প্লাস নামে একটা অপশন আছে যে কম্পেয়ার, যে আমরা কম্পেয়ার করব কার সাথে। তো এখানে সার্চ আইটেম দিয়ে আমি এটা সেট করলাম। তারপরে এখানে যেহেতু 3টা দেখাচ্ছে, তো 3টার মধ্যে একটা, দুইটা, 3টা এটাও আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে সার্চ আইটেমে সেট করে দিলাম। আমাদের সার্চটা যে হচ্ছে, সার্চটা কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটের মধ্যে হচ্ছে আর লাস্ট 12 মাসের মধ্যে। তো আমরা যদি এইটাকে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাই, যে লাস্ট 12 মাস মানে লাস্ট 1 বছরের মধ্যে আমাদের কি পরিমাণ সার্চ হয়েছে। তো রেডটা ছিল কি, এই যে সাইমন বলিভারের যে রেড বাটনটা সেটা হলো রেড সার্চ। তো রেড সার্চটা আপনারা দেখতে পারবেন যে অলরেডি এখানে নভেম্বর 2019-এ অলরেডি প্রায় 65টা সার্চ হয়েছে, মানে 65 বার কম্পেয়ার করে যে প্রায় 65 জন প্রায় দেখা যাচ্ছে যে সার্চ করছে। তো এই জিনিসটা অলরেডি ফ্লো চলতেই আছে, মানে স্টিল পর্যন্ত এটা রানিং আছে। আজকে প্রায় নভেম্বর, কিন্তু অক্টোবর পর্যন্ত এখানে ডাটা দেখাচ্ছে। তো অক্টোবরের মধ্যে এটা কখনো ডাউন খায় নাই। তারপরে একটা দেখেন যে ইয়েলোটা ছিল হায়ারিং। তো এইটা দেখেন যে প্রায় 6টা নিশ। তো এইটা মানে বলা যায় যে মানে সর্বলোয়েস্ট আর কি। তারপরে নিচেরটা হলো আপনার ইয়েলোটা কর্পস হাজব্যান্ড নামে। তো এই জিনিসটা দেখেন একদমই 0-1-এর নিচে, এটা এখানে 0-1। তো এটার কোনো ফ্লো নাই, কিন্তু এইখানে এসে দেখেন এটা একদম মাথা চারা দিয়ে উঠে গেছে, প্রায় 100 চলে গেছে। তো
তো এই জিনিসটা কখন হয়েছে, এটা দেখেন যে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে এটা শুরু হয়েছে উপরে ওঠা, তারপরে উঠতে 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 এটা অলরেডি 100-এ চলে গেছে। 100-এ যাওয়ার পরে এটা একটা ফ্লো ধরছে, মানে এই রিলেটেড চলতেই আছে, তার মানে এটা হলো সব থেকে বেশি ট্রেন্ডিং। এখন এই টপিকটা আমরা এইখানে যদি সার্চ করি, তাহলে সার্চের পরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে কি কি জিনিসগুলো চলতেছে। যেমন আপনার এখানে অনলি হ্যান্ডস, তারপরে মিমস, তারপরে ব্রাইড গেম, মানে এই টপিকটা যে কর্স হাজব্যান্ড মানেটা কি আমরা এটা আসলে জানি না, তো আমরা গুগলে আমরা দেখে নিব যে এটা আসলে কি জিনিস। এখানে যদি ইমেজের মধ্যে যাই, ইমেজে গুগলে সার্চ রেজাল্টটা ভালো আছে, তো এটা দেখেন হাজব্যান্ডের একটা আসলে কার্টুন আকৃতির আর কি। তো এই জিনিসটা মানে খুবই ভালো চলতেছে, যে অ্যাবাউট কর্স হাজব্যান্ড, এটা আপনারা পড়ে নেবেন, পড়ে একটু দেখবেন যে এই রিলেটেড ডিজাইনটা সব থেকে বেশি এখন ট্রেন্ডিংয়ে আছে, যেটা আমাদের রেড বাবল দেখাইতেছে। তো আমাদের কাজের মধ্যে রেড বাবলটাও আমরা কাজ করব, সো আমাদের এই ট্রেন্ডটাও ফলো করতে হবে। এই যে এই রিলেটেডগুলো বেশি চলতেছে এখানে। তারপরে আপনারা এইভাবে করতে করতে টি শার্টগুলো খুঁজে বের করবেন, যে এখানে টি শার্ট কোথায় আছে, বা এখানে আপনারা যদি সার্চ দেন যে কর্স হাজব্যান্ড ইন টি শার্টের মধ্যে যদি সার্চ দেন, তাহলে টি শার্টগুলো আপনারা দেখতে পারবেন যে টি শার্টের মধ্যে কোনটা টপিকে আছে। এই যে এই ডিজাইনটা সব থেকে বেশি চলতেছে। তো আপনারা কি করবেন, রেড বাবলের জন্য কোনো ডিজাইন একটা কপি করবেন না, কারণ আমাদের এটা একটা লং টার্ম প্রসেস। আমরা যদি কপি করে যদি আমরা চালাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ফুল ধরা খেয়ে যাব। আর আমাদের যে ডিজাইনগুলো করবেন আমাদের জন্য বা পডের জন্য, সেই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও সাবমিট করবেন না, তাহলে আমাদের ডিজাইনটা পুরাটাই বৃথা চলে যাবে। সাথে শুধু আপনার ডিজাইন না, পাশাপাশি যতজন আমরা টিমের মধ্যে কাজ করতেছি সবার ডিজাইনটাই অলরেডি পানিতে চলে যাবে, কষ্টগুলো মার্কেটিং ডিজাইন সবগুলাই। তো এটা একটা গেল। এইভাবে সেমভাবে যে বাদবাকি যে ট্রেন্ডিং টপিকগুলো আছে সেমগুলো আপনারা এইভাবে আইডিয়া পেয়ে যাবেন। redbubble.com থেকে আপনারা কিভাবে ডিজাইনগুলো রিসার্চ করবেন, যে কোনগুলো বেশি চলছে সেইগুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন। এটা একটা ওয়ে গেল। নেক্সট ওয়েটা আমরা যাব টি স্প্রিংয়ে। তো টি স্প্রিংটা একটা অনেক বড় মার্কেট প্লেস। তো টি স্প্রিং /ডিসকভার যদি আমরা দেই, এটার আর দরকার নেই, রেড বাবলের দরকার নেই, তাহলে আমরা এখান থেকে টি স্প্রিংয়ে চলে যাচ্ছি। আপনাদেরকে কিন্তু আমি ডিজাইনের আইডিয়া দেওয়ার জন্য আমি এত কষ্ট করতেছি। এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনারা আসলে কি করতে যাচ্ছেন। যেহেতু আমি বলেছি যে আমরা এটা নভেম্বর মাস, সামনে ডিসেম্বর, তো ডিসেম্বরে ক্রিসমাস, তো ক্রিসমাসটা আসলে কিসের মধ্যে পড়ে, এখানে স্পোর্টস নাকি এন্টারটেইনমেন্ট? তো এটা একটা অকেশন বা ইভেন্ট, যেটা খ্রিস্টানদের সব থেকে বড় ইভেন্ট। তো এইখান থেকে আমরা চলে যাব যে সেলিব্রেশন থেকে আমরা আচ্ছা খ্রিস্টান হলিডেজ থেকেই পাওয়া যাবে যে ক্রিসমাস। তো ক্রিসমাসের টি শার্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। যে টি শার্টগুলো আসলে ক্রিসমাসের কোন টি শার্টগুলো সব থেকে বেশি চলে, কারণ আমি যেহেতু খ্রিস্টান না, তারপরেও এটা আসলে কি রিলেটেড, তো এদের কাজগোছরাগুলো একটু বেশি। আর ক্রিসমাসের মধ্যে আপনারা নিশ রিসার্চ করে নেবেন, কারণ হলো যে এটা যেমন দেখতেছেন যে মেরি ক্রিসমাস মানে হলো একটা বিড়ালের ডিজাইনের, বিড়ালের থিমে এটা করা হয়েছে। এটা দেখেন একটা হরিণের বা একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা থিমে ক্রিসমাস সবই, কিন্তু নিশগুলা বা থিমগুলা কিন্তু আমাদের ক্যাচ করতে হবে যে আপনি আসলে কোন নিশে বা কোন থিমে ডিজাইনটা করতেছেন, সেই থিমটা আপনি নোটপ্যাড করে রেখে দিবেন। সাথে ডিজাইন যখন আপনারা সাবমিট করবেন, সাথে আপনার নিশের নামটা অবশ্যই আপনারা ইনক্লুড করবেন ওখানে, যে আপনি এই নিশটা নিয়ে যেমন এটা যদি করতে চান, এটা হলো একটা বাইকের, তো আপনি বাইক রিলেটেড কাজ করতেছেন, যে আপনি বাইক রিলেটেড ক্রিসমাস ডিজাইন করতেছেন, তো
তো আপনি লিখে রাখবেন যে বাইক ক্রিসমাস টি শার্ট ডিজাইন, এটা লিখে রাখবেন, কারণ যারা মার্কেটিং করবে তাদের এটা অবশ্যই জানা দরকার, কারণ যে আমরা হুদাই মার্কেটিং করে কোনো লাভ নেই। তারপরে এটা দেখেন ইউএসএর থিমে বা মিলিটারি টাইপের কিছু একটা বুঝাইতেছে। তো এই জিনিসগুলো আপনারা রিসার্চ করে করে আপনারা ডিজাইন করবেন, আর নিশগুলা লিখে রাখবেন। নিশ কিন্তু আলাদা, আমরা ক্রিসমাস একটা ইভেন্ট, কিন্তু ক্রিসমাসের রিলেটেড যেমন এটা ডগের নিশ, এটা যেমন বাইকের নিশ, তো বাইকের মধ্যে কিন্তু ডগ নাই, আবার ডগের মধ্যে কিন্তু বাইক নাই। তো এই জিনিসটা কিন্তু আপনারা দেখে রিসার্চটা বা আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন। এটা যেমন একটা কারের ক্রিসমাস বোঝা যাইতেছে, তো এটা যেমন অ্যানিমেলের, তো এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন। এটা যেমন বেয়ার্ড, তো এই জিনিসগুলো, এটা যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের। তো এই জিনিসগুলো আমাদের খুবই মানে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কোনটার পিছনে যাইতেছেন। তারপরে এইভাবে আপনারা অনেক পেজ আছে, এখানে আরও যাইতে গেলে অনেক যাওয়া যাবে। তো আপনারা এখান থেকে ডিজাইনগুলো দেখে নেবেন যে আসলে আমি যদি কার্ড নিয়ে করতে চাই তাহলে কার্ড দিয়ে এই ডিজাইনটা ভালো চলতেছে, ডগ দিয়ে করতে গেলে এইরকম ডগের থিম দিয়ে আমি ক্রিসমাসের ডিজাইনটা ভালো চলতেছে। আর সবসময় একটা জিনিস কমন দেখার চেষ্টা করবেন যে ডিজাইনগুলো কিন্তু সব থেকে বড়গুলো কিন্তু বেশি চলতেছে। যেমন এইখান থেকে বুক পর্যন্ত, এখানে মানুষের যেহেতু পেট হয়, তো গলার নিচ থেকে পেট পর্যন্ত, সো আপনাদের ডিজাইনটা এই থিমেই করতে হবে। সবগুলোতে একটু দেখলে বুঝতে পারবেন। এটা যেহেতু ব্যাক দেখাইতেছে, তো ব্যাকের ক্ষেত্রে ডিজাইনগুলো বড়, তো আপনারা এই সেম ফ্রেমে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, যে যেমন এই ফ্রেমগুলো যেমন দেওয়া আছে সেম রিলেটেড যেমন হয়। আর ফন্ট যেগুলো ইউজ করবেন, এইখানে দেখেন যতগুলো টি শার্ট আমি দেখাইছি বা এগুলো কিন্তু ট্রেন্ডিং, যার কারণে কিন্তু আমি একবার সার্চ দেওয়াতে এগুলো চলে আসতেছে। তো ফন্টগুলো কিন্তু সবগুলো রিডেবল, মানে দূর থেকেও ফন্টগুলো পড়া যাচ্ছে, যেমন FALA লা লা লা, কারণ এই ফন্টগুলো কিন্তু পড়া যাচ্ছে। অনেকজন আবার সিগনেচার ফন্ট ইউজ করলেও এটা যেমন সিগনেচার, তো এইগুলো যেন বোঝা যায়, সেম ফন্টগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। তারপরে আরেকটা আছে tcover.com, আচ্ছা tcover-এর ডোমেন এক্সপায়ার হয়ে গেছে, এটার দরকার নেই। এখন আমরা যাব পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, এই শিটটা। তো এখানে অনেক হেল্পফুল অনেক কিছু আছে, এইগুলো আপনারা সবই পাবেন, যে ডিজাইন করার ক্ষেত্রে যা যা হেল্প লাগে সবগুলো রিসার্চ করে করে। তো এইখানে দেখেন যে pinterest.com/ এইখানে আপনার ইওর নিশ টি শার্ট লেখা আছে। এইখানে আপনি আপনার নিশ, যেটা সাপোজ আপনি ক্যাট, আপনার নিশ সাথে ক্রিসমাস তো আছে, ক্যাট ক্রিসমাস নামে আপনি সার্চ করলেন পিন্টারেস্টে, যে /পিন দিয়ে তখন আপনার ক্যাট ক্রিসমাসটা লিখলেন। আপনি এখানেও লিখতে পারেন, আমি যে শিটটা দেবো এখানে জাস্ট হাইফেনের মধ্যে আপনি এখানে লিখতে পারেন, বা আপনি চাইলে এইখানে জিনিসটা লিখতে পারেন সার্চ বক্সে। তো এইখান থেকে আসার পরে আপনি এখান থেকে আইডিয়া নেবেন যে ক্যাটের জন্য যে ক্রিসমাসের যেই জিনিসগুলো চলতেছে সেইগুলো আসলে কেমন কি। তো পিন্টারেস্টের আবার এটাই ঝামেলা। আচ্ছা, পিন্টারেস্টে আমি লগ ইন করতেছি না, এই যে এখানে দেখেন সেলফসগুলো ভালো চলে, মজা যাকে বলে। তারপরে ক্যাটের ক্ষেত্রে মানে বাইরের দেশের মানুষরা অনেক বিলাসিতা করে, তো এর জন্যে ক্যাট ডগ এই জিনিসগুলো আসলে ওরা খুবই মানায় চলে। তো আপনারা এইগুলা থেকে আইডিয়াগুলো নেবেন। সাপোজ এখানে ক্যাট, এখানে আপনি যদি ডগের জন্য করেন ডগ লিখবেন, বাইকের জন্য করলে বাইক লিখবেন। তো এই জিনিসগুলো লিখে, কিন্তু থিম তো একটাই, ক্রিসমাস টার্গেট। তো এই জিনিসগুলো আপনারা এখানে, যেমন আমি ডগ ক্রিসমাস লিখছি তার জন্য ডগ আসছে। যদি আমি লিখতাম ডগ টি শার্ট ক্রিসমাস, তাহলে দেখেন ডগ রিলেটেড ক্রিসমাসের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো চলে আসতেছে। আপনারা এইভাবে আইডিয়াগুলো করে নেবেন। এই ডিজাইনের মধ্যে যেমন এই লাভের মধ্যে ডগের পাটা আছে, যার জন্য এটা ডগ বোঝাইতেছে। এই যে ডগের এই ডিজাইনগুলো এখানে
সবগুলো আপনারা দেখে দেখে আইডিয়া নেবেন। যখন যেটা করতে যাচ্ছেন সেটা অবশ্যই নোট ডাউন করে লিখে রাখবেন। এখন আসলো যে ভেক্টর, কারণ আমরা ভেক্টর অত কষ্ট করে বানাবো না, বাট কারো যদি আমরা কোনো ফ্রি রিসোর্স থেকে বা টেস্ট যদি করতে হয়, যদি নাই পাই, যদি টেস্ট করতে হয়, সেক্ষেত্রে টেস্ট করার পরে তার সাথে সাথে ওটা ইনপুট করে দেওয়া যাবে না, ওটা করলে তো আমরা কপি খেয়ে যাব। তো ওটার থেকে আপনারা আরও কিছু সাইট আছে যেইগুলো থেকে আপনারা কিছু মিছু নিয়ে সব কিছু মিলায়ে একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সেই ডিজাইনগুলো আপনারা এই সাইটের মধ্যে পেয়ে যাবেন। এই সাইটগুলো অলরেডি যারা পরিচিত আছেন তারা তো পাইলেন, আর না হলে এখানে পাওয়া যাবে। আর এখানে কিছু বাই করার অপশন আছে, যদি দরকার হয় যে আমরা একবারেই পারতেছি না, আমাদেরকে ভেক্টর বাই করতে হবে, তখন দেখা যাচ্ছে যে আমরা বাই করব। আর আরেকটা হলো যে ফন্টের কথা যেটা বললাম, যে ক্রিসমাসের ডিজাইনের কিন্তু ফন্টগুলা সবসময় একটু রিডেবল হতে হয়। যেমন দূর থেকে আপনি আপনার স্ক্রিন থেকে যে ফন্টগুলো পড়তেছেন সেইগুলো যেন রিডেবল হয়, মানে আপনি চোখে যেন ফার্স্ট টাইম দেখেই কিন্তু আপনি বুঝে ফেলতে পারতেছেন। এটা দেখেন যে মম লেখা আছে, যে অস্ট্রেলিয়ান আপনার ক্যাটেল ডগ মম। তো এই মমটা যেমন সিগনেচার ফন্টে আছে, কিন্তু আপনি একবার তাকালেই বুঝে ফেলতে পারছেন যে এটা আসলে মমই লেখা আছে। এটা যদি আপনি অন্য আদার্স ফন্টে লিখেন তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে না যেটা আপনি মম লিখছেন না কি লিখছেন। তো রিডেবল ফন্ট বলতে এটাই বোঝায়। এখান থেকে আপনারা ফ্রি অনেক ফন্টের সাইট আছে, এই সাইটগুলো থেকে আপনারা ফন্টগুলা নামাই নিয়ে আপনারা ডিজাইনগুলা দেখা যাচ্ছে যে করলেন। তো এটাই ছিল আপাতত ডিজাইনের কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কি করবেন। আর তার পাশাপাশি ডিজাইনগুলো সব থেকে বেশি কেমন কি চলতেছে সেইগুলো অবশ্যই ট্রেন্ডিং টপিকগুলো দেখবেন। তারপরে পাশাপাশি গুগলে সার্চ করবেন কোনগুলো চলতেছে। আরেকটা আছে আপনার ইস্টিতেই আছে, ইস্টিতে যাবেন, যে আপনারা লিখবেন সার্চ বক্সে, আপনারা লিখবেন যে ক্রিসমাস টি শার্ট লিখলে আপনারা এখানে দেখতে পারবেন যে কোন টি শার্টগুলো সব থেকে বেশি চলতেছে। এখানে রিভিউ যেগুলোর বেশি সেইগুলাই কিন্তু এখানে সব থেকে বেশি সামনে আসতেছে। তো এই জিনিসগুলাই আপনারা করার চেষ্টা করবেন। এই ডিজাইনগুলো যেগুলো রিভিউ বেশি, মানে এই ডিজাইনগুলো অলরেডি সেল যাচ্ছে, যার ফলে ডিজাইনগুলো সামনে আসতেছে। দেখেন ইউনিকনেসগুলো দেখেন। আর অবশ্যই কপি করবেন না, কপি সেম টু সেম ডিজাইন কপি করবেন না। এটাতে শুধু আপনার জন্যে আরও যেই 10 জন থেকে 9 জন যে কষ্টটা করতেছে সেই কষ্টটাতে মানে পানি ফেলবেন না। আপনি নিজে কপি করে অন্যকে, অন্য আপনার আমার যে আমরা সময়গুলো দিচ্ছি সেই সময়গুলো যেন নষ্ট না হয়। এখানে দেখেন যে ইউনিকনেস ডিজাইনগুলোর ক্রিসমাসে যে মেরি ক্রিসমাস লেখা আছে, আমি কিন্তু দূর থেকে পড়ে ফেলতে পারছি যে এটা আসলে কি লেখা আছে। তো ফন্টগুলো অবশ্যই রিডেবল হতে হবে, আর অবশ্যই যেন মেসি না হয়, যেমন মানে মিক্স না হয়ে যায়, বা যেটাতে বোঝা না যায় যেটা আপনি কি লিখছেন। কারণ আপনি ডিজাইনার, আপনি ডিজাইন করতেছেন বিধায় আপনি জানেন যে আপনি কি লিখছেন, বাট যে কিনবে সে কিন্তু আপনার এটা বুঝতে হবে, তাকে বুঝতে হবে যে আপনি আসলে এটা কি বুঝাইতে যাচ্ছেন, যে সে এটা কিনবে। তো এখানে দেখেন অনেক ফন্টের ইউজ, কিন্তু একটাও উল্টাপাল্টা ফন্ট নাই, সবগুলো অনেক সুন্দর করে ফন্টগুলো দিয়ে বানাই রাখছে। তো এখানে আমাদের গ্রুপে অলরেডি সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে বা তার আগেই আপনারা যেই নিশ নেবেন সেই নিশের অলরেডি 9-10টা করে ডিজাইন করে আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। এখানে দেখেন ক্রিসমাসেরই ডিজাইন হবে, কিন্তু নিশগুলো হবে আলাদা, নিশ কিন্তু আলাদা। আমি বারবার করে বলতেছি, এখানে লাভ বা কাপলস বা ফ্যামিলি, তারপরে ডগ ক্যাট, তারপরে কার বাইক, তো সবগুলাই নিশ আলাদা। সো এক একজন এক একটা নিশ নিয়ে করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই গ্রুপে জানাবেন। আমাদের মেসেজ গ্রুপ আছে, প্লাস এইখানে গ্রুপ আছে, এখানে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনাদের কোথায় কি প্রবলেম হচ্ছে বা ভিডিওর মধ্যে কোথায় বুঝতে পারেন নাই, সেই জিনিসগুলো আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আমি আছি, জ্যোতি ভাই আছে, দুইজন মিলে আমরা অবশ্যই
চেষ্টা করব আপনাদেরকে সেম রিসার্চগুলো প্রোভাইড করার, সাথে আপনারা যত আপনাদের হেল্প লাগে সবগুলো করার। আপনারা জাস্ট আমাদেরকে পারফেক্ট ডিজাইনগুলো দেন। তো ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পারছেন, আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর অল দ্য বেস্ট।